রুশ জ্বালানি আমদানি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিল ইইউ। আমেরিকার প্রস্তাব প্রেসিডেন্ট পুতিন আংশিকভাবে মেনে নিয়েছেন বলে জানালো ক্রেমলিন। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে ইউক্রেন যুদ্ধ শেষ হবে না, অভিযোগ সাধারণ ইউক্রেনিয়ানদের। ইউক্রেনকে সহায়তায় অঙ্গীকারবদ্ধ হয়েছে নেটো জোটের 2/3 দেশ। লুভ মিউজিয়ামের নতুন গ্যালারিতে একই ছাদের নিচে সম্মিলন ঘটানো হয়েছে 5 মহাদেশীয় শিল্প সংস্কৃতি। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো 2027 সালের মধ্যে রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানি ধাপে ধাপে বন্ধ করবে। বুধবার ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এক সংবাদ সম্মেলনে জানান, এই বিষয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের সাথে একটি চুক্তি করেছে কমিশন। রাশিয়ার জ্বালানির উপর নির্ভরতা কমানো বিষয়ক এই চুক্তিকে নতুন যুগের সূচনা আখ্যা দিয়েছেন তিনি। এই চুক্তির আওতায় রাশিয়ার এলএনজি এবং পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির উপর ধাপে ধাপে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই ক্ষেত্রে আগামী বছরের শেষ দিকে এলএনজি এবং 2027 সালের শরৎ থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হবে। Today is indeed a historic day for our union. Last night, we reached a provisional agreement on the Commission's proposal to fully phase out Russian fossil fuels. We're turning that page, and we're turning it for good. ইউক্রেন যুদ্ধ সমাপ্তির জন্য ট্রাম্প প্রশাসন যেসব প্রস্তাব দিয়েছে তার কয়েকটি বিষয়ে সম্মত হলেও বাকিগুলো প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এক টেলি সাক্ষাৎকারে এমন দাবি করেছেন। তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সাথে বৈঠক হলেও সমঝোতার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে তিনি এও দাবি করেন, প্রেসিডেন্ট পুতিন ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এমন অভিযোগ করা ঠিক হবে না। চলমান সংঘাত নিরসন বিষয়ক আলোচনার ক্ষেত্রে এটি প্রথম মুখোমুখি বৈঠক ছিল জানিয়ে পেসকভ বলেন, এই বৈঠকে কেবল অংশগ্রহণকারীরা একে অন্যকে নিজেদের মতামত জানিয়েছেন। এখন উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। এই পর্যায়ে কিছু নির্দিষ্ট অগ্রগতি বা ফলাফলে পৌঁছানো জরুরি, আর সেই ফলাফলগুলোই হবে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগের ভিত্তি। গতকাল প্রথমবারের মতো সরাসরি মতবিনিময় হয়েছে। সেখানে কিছু বিষয় গ্রহণ করা হয়েছে, আর কিছু বিষয় অগ্রহণযোগ্য বলে বাদ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে যতবার প্রয়োজন আমরা ততবারই আলোচনায় বসতে প্রস্তুত। প্রেসিডেন্ট ট্রাম্প যতদিন ক্ষমতায় আছেন ততদিন ইউক্রেন সংকট সমাধান হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না সাধারণ ইউক্রেনিয়ানরা। মঙ্গলবার পুতিনের সাথে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূতের বৈঠকে কোনো সমঝোতা না হওয়ার খবরে ইউক্রেনিয়ানরা পুরোপুরি হতাশ না হলেও তাদের আশঙ্কা, চলমান আলোচনার চূড়ান্ত ফলাফল ইউক্রেনের পক্ষে নাও যেতে পারে। তবে শান্তি স্থাপনে সরাসরি আলোচনা শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন কেউ কেউ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফের বৈঠক আশানুরূপ হয়নি। বুধবার ক্রেমলিন জানিয়েছে, ওই বৈঠকে আমেরিকার কিছু প্রস্তাব মেনে নিলেও বেশ কিছু প্রস্তাব নাকচ করে দিয়েছেন পুতিন। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর অনেক ইউক্রেনিয়ান এই বৈঠক থেকে খুব বেশি আশা করছিলেন না বলে জানান। তবে আলোচনা শুরু হওয়ায় কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেন তারা। আমার মনে হয় কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখন আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থ রক্ষা করা অবশ্যই জরুরি, তবে একই সাথে প্রস্তুত থাকতে হবে, কারণ চূড়ান্ত সিদ্ধান্তটি সম্ভবত কঠিন হতে পারে। তবে ইতিবাচক দিক হলো আমরা অন্তত এগুচ্ছি। কেউ কেউ অভিযোগ করেন, পুতিন ও ট্রাম্প আলোচনার নামে নিজেদের লাভের বিষয়টি খতিয়ে দেখছেন। যুদ্ধ বন্ধের আলোচনার নামে এই দুই নেতা কে কতটা লাভ করবেন, ব্যবসায়ীদের মতো সেই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছেন বলে দাবি তাদের। তারা ব্যবসায়ীদের মতো দর কষাকষি করছে। তারা চেষ্টা করছে নিজেদের জন্য লাভজনক কোনো একটা সমাধানে আসতে। আমার মনে হয় এই আলোচনার বিষয়ে এখনই কিছু বলা উচিত হবে না, কারণ মুখোমুখি আলোচনা সবে শুরু হলো। হয়তো সমাধান বের হতে আরো কয়েক মাস লেগে যেতে পারে। তবে পুতিন চাইলে আরো কয়েকদিন এই যুদ্ধ চালাতে পারবেন, কারণ তার অঢেল সম্পদ রয়েছে।
কেউ আবার রাগঢাক না করেই চলমান সংঘাত নিরসনের সবচেয়ে বড় বাধা হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের নাম বলে ফেলেন। কোন ইউক্রেনিয়ান তো ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন তোলেন। ট্রাম্প যতদিন আছেন আমার মনে হয় ততদিন কিছুই সমাধান হবে না। ট্রাম্প এমন একজন মানুষ যার মানসিক ভারসাম্য বলতে গেলে হারিয়েই গেছে। তিনি বুঝতেই পারেন না কে কাকে আক্রমণ করেছে, ইউক্রেনে কি ঘটছে, তিনি একেবারেই এসব বোঝেন না। মঙ্গলবারের আলোচনায় কোনো সমঝোতা না হলেও ক্রেমলিন জানিয়েছে চলমান সংকট নিরসনে সব ধরনের আলোচনার জন্য সর্বদা প্রস্তুত মস্কো। নেটোভুক্ত দেশগুলোর 2/3 ইউক্রেনকে সামরিক সহায়তার কথিত তালিকা প্রায়োরিটাইজড ইউক্রেন রিকোয়ারমেন্টস লিস্ট PURL অনুযায়ী ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছে। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নেটোর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে জোটটির সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। তিনি জানান, নেটোভুক্ত দেশ না হয়েও এবং বুধবারের এই বৈঠকে না থেকেও PURL এর মাধ্যমে ইউক্রেনকে সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। রুটা বলেন, সব মিলিয়ে ইউক্রেনকে $4 বিলিয়ন বেশি সামরিক সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। তবে আগামী বছর ইউক্রেনের জন্য $5 বিলিয়ন সহায়তার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নেটো। এখনও সেই লক্ষ্যমাত্রা পূরণ না হলেও চলমান তৎপরতাকে স্বাগত জানান রুটা। Over 2/3 of allies have committed to the program. And though not here for our meeting today, we heard from Australia and New Zealand, who will also contribute to Pearl, the first NATO partners to do so. And this means that allies and partners have already committed now really over $4 billion to Pearl, getting us on the track to the $5 billion for the full year. ফ্রান্সের রাজধানী প্যারিসের লুভ মিউজিয়াম শুধু মোনালিসার জন্যই বিখ্যাত নয়, এটি বিশ্বের প্রাচীনতম ও সবচেয়ে সমৃদ্ধ সংগ্রহশালাগুলোর একটি। মঙ্গলবার মিউজিয়ামটিতে 17 এবং 18 শতকের ইতালিয়ান ও স্প্যানিশ চিত্রকর্মের একটি গ্যালারি সংস্কারের পর খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্বোধন করা হয়েছে গ্যালারি অব দ্য 5 কন্টিনেন্টস নামে সম্পূর্ণ নতুন একটি গ্যালারি। মিউজিয়ামের কিউরেটর জানিয়েছেন, এই গ্যালারির ভাস্কর্যগুলো 5 মহাদেশের শিল্প ও সংস্কৃতির মধ্যে মেলবন্ধন তৈরি করবে। পাশাপাশি লুভের নিরাপত্তা আগের চেয়ে আরও বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। সংস্কার কাজ শেষে 17 ও 18 শতাব্দীর ইটালিয়ান এবং স্প্যানিশ চিত্রকর্মের নতুন একটি গ্যালারি উন্মোচন করা হয়েছে প্যারিসের বিখ্যাত লুভ মিউজিয়ামে। পাশাপাশি গ্যালারি অব দ্য 5 কন্টিনেন্টস নামে নতুন আরেকটি গ্যালারি উদ্বোধন করা হয়েছে। সংস্কার করা গ্যালারিতে বার্তোলোমে এস্তেবান মুরিও সহ বোরাক যুগের বিখ্যাত সব স্প্যানিশ শিল্পীদের চিত্রকর্ম রাখা হয়েছে। লুভ কর্তৃপক্ষ বলছে, গ্যালারি অব দ্য 5 কন্টিনেন্টস তৈরির মূল উদ্দেশ্য আফ্রিকা, আমেরিকা, এশিয়া, ইউরোপ ও ওশানিয়া এই 5 মহাদেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটানো। গ্যালারিটিতে 5 মহাদেশের 2 শতাধিক ভাস্কর্য প্রদর্শন করা হয়েছে। এই ভাস্কর্যগুলোর কিছু কিছু লুভের সংগ্রহে আগে থেকেই ছিল, বাকিগুলো ব্রনলি জাক শিরাক মিউজিয়াম এবং গিমে মিউজিয়াম অফ এশিয়ান আর্ট থেকে আনা হয়েছে। এই জায়গা নতুনভাবে সাজানোর জন্য ব্রনলি এবং লুভ কর্তৃপক্ষ একসাথে বসে পরিকল্পনা করেছে। তাদের লক্ষ্য ছিল এমন কিছু করা যেন এই শিল্পকর্মগুলোর মধ্যে অদৃশ্য যোগসূত্র তৈরি করা যায়। ফলে এখন এই গ্যালারি 5 মহাদেশের গ্যালারিতে পরিণত হয়ে মানব সৃষ্টির বিস্তৃত দিক তুলে ধরবে। এই গ্যালারির অন্যতম আকর্ষণ চিলির ইস্টার আইল্যান্ড থেকে আনা অখণ্ড পাথরের তৈরি রাপা নুই মোয়াই মাথার ভাস্কর্য। এটিকে মুখোমুখি রাখা হয়েছে প্রাচীন ইজিপ্টের ফারাও যুগের সার্কোফাগাসের সাথে, ঠিক যেন 2 মহাদেশের 2 শিল্পকর্ম পরস্পরের সাথে খোশ গল্পে মেতে আছে। অক্টোবরে লুভে ভয়াবহ চুরির পর বিশ্বখ্যাত এই মিউজিয়ামটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। গ্যালারিগুলোর সংস্কারের সময় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলে জানান লুভের কিউরেটর শার্লট শাস্তেল রুশো। সব চিত্রকর্ম খুলে নিয়ে সেগুলো সংগ্রহশালায় পাঠিয়ে সেগুলো পরীক্ষা করা, ধুলো ঝেড়ে ফেলা, ছোটখাটো মেরামত করা আর বড় ধরনের পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া আমাদের এই সংস্কার কাজের অংশ ছিল। এর পাশাপাশি সব প্রযুক্তিগত সরঞ্জাম, নিরাপত্তা ব্যবস্থা, আলো, ঝুলিয়ে রাখার কাঠামো এসব আবারও পরীক্ষা করা এবং দেয়াল পুনরায় রং করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে লুভ মিউজিয়ামের বিভিন্ন গ্যালারিতে বিস্তৃত পরিসরে সংস্কার কাজ হয়েছে। মোনালিসার জন্য বিখ্যাত গ্যালারি সাল দে জেতাত বা হল অফ স্টেটের আকার বড় করতে 2019 সালে সংস্কার কাজ করা হয়। সংস্কারের পর অ্যাপোলো গ্যালারি 2020 সালে পুনরায় উন্মুক্ত করা হয় দর্শনার্থীদের জন্য।
এক নজরে ইউরোপের আরও নয়া খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।